কেরে মার্ডার করি সরি কইলন না কেরে মারার পরে জান খাওয়ার পরে যদি সরি খেলা আফসোস ইমাম হোসেন জিন্দা হ্যাঁ ইমাম হোসেন এজিদ মুর্দা এজিদের রহমতুল্লাহ আলাইহি গদ বাংলাদেশের এজিতে গুনে এজিদের মাজার তো দূরের কথা কাছে উঠতে না ইতর খবর কড়ে কি কইতে না ইতর গিলে তুই ব্যাখ্যা কাম লইরে ভালো গেছে এই লেখানে তোরা জন্মের সমস্যা রোড তোরা বুঝে গেছিস কি নিয়ে আমার দয়াল নবী বলতেছেন পৃথিবীর পানি হলো 3 ভাগ স্থল হলো 1 ভাগ পৃথিবীর পানি ও দুনিয়ার মানুষ মহাসাগরের পানিগুলো জাহান্নামের আগুনে যদি ঢেলে দেয়া হয় দোজখের আগুন নিভাতে পারবে না সাগরের পানিগুলো যদি জাহান্নামে দেওয়া হয় দোজখের আগুন নিভাতে পারবে না মানা খাব্বা হুমা ফাকাতা খাব্বানি যারা নবী পরিবারকে ভালোবেসে 1 ফোঁটা চোখের পানি বের করলো আশিকে রাসূলের 1 ফোঁটা চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভে যাবে আজকে সেই ভালোবাসার বদলা আপনারা যে নবী পরিবারকে ভালোবেসে এই মাহফিলে এসেছেন কদমে কদমে জীবনের গুনাহ মাফ কিয়ামতের দিন যার কেউ হবে না সেই নবীর শারমানার তলে আশিক রাসূলেরা থাকতে পারবে আপনারা বুঝতেছেন বেঁচে ছিলেন একজন পুরুষ যার নাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ ছিলেন উনি তাবুত থেকে বের হলেন আব্বাজান আমি অসুস্থ কারবালা পর্যন্ত যে হেঁটে যাব সেই শক্তিও আমার পানি নাই এখানা নাই আপনি আমাকে গোড়ার উপর তুলে দেন আমি গিয়ে এমনি শহীদ হয়ে যাই আপনি একদিন কিয়ামতের দিন ফখর করে বলতে পারবেন আপনি শহীদের আব্বাজান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিল ছেলেকে বুকে জড়ল ও জয়নুল আবদিন নবী পরিবারের তো কেউ রইল না সবাইকে শেষ করে দিল তুমি জয়নুল আবদিন যদি শহীদ হয়ে যাও আমার নানা জানের বংশে আর কেউ থাকলো না আমি ইমাম হোসেন শহীদ হব মগর তুমি থাকবে আমি তোমাকে বুকে জড়িয়ে খানটা একটু এদিকে আনো ইমাম হোসেন রাদিয়াল্লাহু জয়নুল আবদিনের খানকে আনলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ইন্নাল্লাহা 3 বার ফু দিলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু ফু দিলেন বুকে জড়িয়ে নিলেন ও জয়নুল আবদিন আমি ইমাম হোসেন দোয়া করতেছি আমি ইমাম হোসেন হযরত আলীর রক্তের বংশই তুমি জয়নুল আবদিনকে দোয়া করতেছি আমি কারবালার শহীদ হব তুমি এই তাবুত থেকে তাকিয়ে থাকবে যা ঘটনা হবে মদিনা শরীফ গিয়ে নানা জানের রওজার মধ্যে সবগুলো বলে দেবে শুধু তাই নয় কিয়ামত পর্যন্ত আমি তোমার জন্য দোয়া করতেছি আমি ইমাম হোসেন শহীদ হয়ে যাব আমি তুমি জয়নুল আবদিন আমার ছেলে তোমার জন্য দোয়া করতেছি কিয়ামত পর্যন্ত তুমি জয়নুল আবদিনের বংশ দিয়ে আওলাদ রাসূল জিন্দা থাকবে তুমি জয়নুল আবদিনের বংশ দিয়ে কিয়ামত পর্যন্ত আওলাদ রাসূল তখন জয়নুল আবদিন প্রশ্ন করেছিল আব্বাজান সবাইকে মেরে ফেলেছে আমাকে যে লাগবে বেঁচে রাখবে তার গ্যারান্টি কি এখানে তো রাশকে লাশ পরে রইল বাকি আছি আমার মা বোন ভাই আমরা আছি এখানে তো আমরা আছি আমি ছাড়া আর 3 জন মহিলা ছাড়া আর কেউ আমাকে যে বেঁচে রাখবে তার গ্যারান্টি কি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন বাবা কোরআনের দলিল ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন্না আল্লাহর রাস্তায় যারা শহীদ হবে তারা আজীবন জিন্দা ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি বাল আহইয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন
ধারণাও করিও না যারা আল্লাহর রাস্তায় মারা যাবে তারা কিয়ামত পর্যন্ত জিন্দা, শুধু জিন্দা নয়, ইনদা রাব্বিহিম ইউরজাকুন, টাইমলি তাদের মাজার মোবারক আল্লাহর জান্নাত থেকে খাবার গুলো চলে আসবে। ও জয়নুল আবদিন, আমি যদি ইচ্ছে না করি তাহলে আমি মদিনায় চলে যেতে পারবো, গোটা পৃথিবী একত্র হলো আমাকে কেউ মারতে পারবে না, কিন্তু আমি শহীদ হওয়ার ইচ্ছা করতেছি। আমি ইমাম হোসেন নিজে শহীদ হওয়ার ইচ্ছা হয়েছে, সেই জন্য শহীদ হয়ে যাব। আমার নানা জানকে আমার জান দিয়ে আবার নতুন করে ইসলামটা ফিরিয়ে দেব। কিন্তু তোমার জন্য দোয়া করতেছি, গোটা পৃথিবী যদি একত্র হয় তোমাকে কেউ মারতে, আমি শহীদ হওয়ার জন্য দোয়া করতেছি নিজেকে নিজে, আর তোমাকে বেঁচে থাকার জন্য দোয়া করতেছি। জোরে বলেন। খুব চেষ্টা করেছিল জয়নুল আবদিনকে মারার জন্য, কোন সুযোগ। কারবালা শেষ, জয়নুল আবদিনকে নিয়ে জয়নাব বেগম ইমাম হুসাইন রাদিয়াল্লাহর বড় বোন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় মেয়ে সবাই চলে যাচ্ছেন। ইমাম হোসেন বলে, বোন তোমার জন্য চিন্তা করতেছি, আমার স্ত্রী শহরবানুর জন্য চিন্তা করতেছি, আমার মেয়ে সকিনা খাতুর জন্য চিন্তা করতেছি। এই এজিদ গুলো তো বেঈমান হয়ে গেছে, দাড়ি টুপি ফাগরি থাকলো, কিন্তু তোমাদের ইজ্জতের উপর কোনো আঘাত হয় কিনা আমি সেই ভয় করতেছি। নবী পরিবারের ইজ্জতের উপর কোনো আঘাত হয় কিনা। সঙ্গে সঙ্গে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় মেয়ে জয়নাব বেগম বলতে যান, ভাই তুমি কারবালা নিশ্চিতে যেতে পারবে, আমরা যে পবিত্র থাকবো সেই গ্যারান্টি আল্লাহ দিয়েছে। নবী পরিবার যে পবিত্র গ্যারান্টি কে দিয়েছে? আলহামদুলিল্লাহিল্লাযী আকরামনা বি মুহাম্মাদান ওয়া তাখারনা তাতহীরা, আমরা পবিত্র, কেউ নবী পরিবারকে হাত দেওয়ার সুযোগ, ঠিক এই কেউ হাত দেওয়ার সুযোগ পায়নি। সুবহানাল্লাহ বলেন। নিয়ে যাচ্ছেন এজিদ বাহিনী, জয়নুল আবদিনকে নিয়ে যাচ্ছেন, শহরবানু জয়নাব বেগম সকিনা খাতুকেও নিয়ে যাচ্ছেন। কার কাছে? এজিদের কাছে। বলেন না, বাকি এতজন আছে, এজিদের কাছে নিয়ে যাচ্ছেন। কুফা জবিন দিয়ে নিয়ে যাচ্ছেন, দামেস্কের জবিনে নিয়ে যাচ্ছেন। মানুষ আছে না, ফারাত মানুষ আছে না, বাজারে মানুষ আছে না। ইনি জয়নুল আবদিন, ইনি জয়নুল আবদিন, ইনি ইমাম হুসাইনের বেটা। ইমাম হুসাইন কারবালা শহীদ হয়ে গেল, মাথা নিয়ে দুধতেছি, 20 বছর বাঁচবো, 30 বছর বাঁচবো, মরতে একদিন, মরতে একদিন। কবরে গেলে দয়াল নবীকে কি বলবো? নবী তো থাকবে, কমপক্ষে এই জয়নুল আবদিনকেও আমরা একটু রক্ষা করতে পারি কিনা দেখি। একটু জোরে বলো না, জোরে বলো না। এই বলে বলে এই বলে বলে গ্রামের মানুষ, গ্রামের মানুষ, গ্রামকে গ্রামের মানুষ জয়নুল আবদিন রাদিয়াল্লাহু পিছে পিছে হাঁটতে লাগলেন। হাজার 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 মানুষ হয়ে গেল জয়নুল আবদিন রাদিয়াল্লাহু পিছনে। একটা দল বড় হয়ে গেল না? এজিদের কাছে যাইতে যাইতে একটা বিরাট একটা কি হয়ে গেল, দল হয়ে গেল। পিছনে মানুষ। ইমাম হুসাইনকে নিয়ে হলো এজিদের কাছে, জয়নুল আবদিনকে। এটা জয়নুল আবদিন ইমাম হুসাইনের বেটা উবাইদুল্লাহ বিন জিয়াদ, যার কারণে এত বড় সংগঠন, এত বড় মহাযুদ্ধ হয়েছে। সেই শয়তান এজিদকে বলতে লাগলো, এজিদ জয়নুল আবদিনকে বড় বলার, কথা বলার, কটো কথা বলার, বিয়াদবি করার কোনো সুযোগ নাই। কেন? কোটা বাইরের দৃশ্য আগুন, হাজার হাজার জনতা একবার যদি ফুসলাই উঠে তোমার এই সিয়ার রক্ষা করা কঠিন হয়ে যাবে, তুলার মতো উড়ে যাবে। নমনীয়তার বাপ ধরো, জয়নুল আবদিন রাদিয়াল্লাহু যেটা বলতে চাই সেটা কান লাগিয়ে শুনো। এজিদ মুখ দিয়ে অন্য কথা বলবি, শেষ। মানুষ এখন উত্তপ্ত। এজিদ নমনীয় হলেন। মানুষের অবস্থা দেখে আশিক রাসূল যদি একবার ফাড়ে বাঁচার সুযোগ আছে? বড় করে বলেন না। কারবালা যেতে পারি নাই, কমপক্ষে জয়নুল আবদিনকে রক্ষা করতে হবে।
আশেক রাসূলরা পাগল হয়ে গেল। এজিদ বলতেছে বুলো হোক শুদ্ধ হোক যা হওয়ার হয়ে গেছে ওই নে হ কেরে মারার গরি সরি কইলন না এই যে হ কেরে মারার পরে জান খাওয়ার পরে যদি হ সরি খেলা আফসোস। এজিদ বলতেছেন যা হওয়ার হয়ে গেছে। আমি এজিদ চাচ্ছি আপনারা যা কজন আছেন আপনাদেরকে সসম্মানে মদিনায় পাঠিয়ে দেওয়ার জন্য। আমার মনে চাচ্ছে আপনাদেরকে সসম্মানে কোথায়? জয়নুল আবদিন রাদিয়াল্লাহু হুঙ্কার, হযরত আলীর শক্তি এসে গেল জয়নুল আবদিনের ভিতর। হেজিদ নমনীয়তার বাপ ধরিও না, গোটা নবী পরিবারকে শেষ করে দিলি। খবরদার, আমি জয়নুল আবদিন তো মদিনায় যাব না, এখন তো আমি মদিনায় যাব না। আমার আব্বা জানের মাথা মোবারক থিরের মধ্যে আজকে মতান্তরে 41 দিন 41 দিন থিরের আগার মধ্যে রেখে দিলে এ আমার আব্বা জানের বাকি অংশটা কারবালাত পড়ে আছে। এখানে এজিদ বাহিনী দাফন করে দিয়েছে, লুকাই ফেলেছে। কিন্তু যতক্ষণ আমার আব্বার বাকি অংশ এনে মাথা মোবারক ফিট করে আমি নিজের সঙ্গে দাফন করতে পারবো না, মদিনায় নিয়ে যেতে পারবো না, এতক্ষণ আমি জয়নুল আবদিন এখানে থাকবো। উচ্চস্বরে বলুন সুবহান। সবার এক কথা, ইমাম হুসাইনের বাকি অংশ আনো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহর বাকি অংশ সে 41 দিন পরে কারবালাত তো নবী পরিবারের লাশকে গায়েব করে ফেলেছে মাটির তলে, ফুরাত নদীর থেকে পানি এনে সমান করে ফেলেছে কুরবেবালা কারবালা সমান, কেউ নাই। কিন্তু জয়নুল আবদিন রাদিয়াল্লাহু শর্ত দিলেন আগে আমার আব্বা জানের বাকি অংশটা আনো। এজিদ চিন্তার মধ্যে পড়ে গেল, আজকে শুক্রবার, জুমার খুতবা এজিদে দেওয়ার সুযোগ নাই। আমি জয়নুল আবদিন নবী পরিবার থাকতে আমি এজিদের পিছনে একতারা করব না। বড় করে বলেন না সুবহানাল্লাহ। যেখানে আওলাদ রাসূল আছে আমি এজিদের পিছনে কি করব না, আমি এই খুতবা দিব, আমি জয়নুল আবদিন নামাজ পড়াইব। এজিদ সমস্যায় পড়ে গেল, এই খুতবার মধ্যে কি বয়ান দেয় জানি না, আর ওই লাশটা কোথায় পাবো তাও তো চিন্তার মধ্যে পড়ে গেলেন। এজিদ তো কারবালা যায় না, ইশারায় না কাজ চলেছে। শেষ পর্যায়ে জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা বুকে বল আছে, আমার আব্বা বলেছে পৃথিবী একত্র হলো আমাকে কেউ মারতে পারবে না, সে বলটা আছে। কারণ তার নমুনা পিছনে দেখতেছে হাজার হাজার মানুষ। হু করলে এজিদ শেষ, হু করলে এজিদ শেষ। শেষ পর্যায়ে জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা একটা বড় দলকে পাঠাইলেন কারবালাত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মোবারক, ইমাম আলী আকবর যার চেহারা মোবারক খুবহু দয়াল নবীর মতো, ওদার লাশ মোবারক খোঁজার জন্য একটা বড় দলকে পাঠাইলেন। জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবার মধ্যে উঠলেন, হাই মুসল্লিরা, এজিদ বাহিনী কারবালা যারা এখানে আমার আব্বাকে শহীদ করেছে এরকম এজিদ বাহিনী আছো, একজনের নামাজও হবে না, একজনের রোজাও নাই, একজনের নামাজও নাই। কেন? আত্মাইয়ার মধ্যে যখন বড় ওয়ালা আলী, ওয়ালা আলী মানে আমরা নবী পরিবার আহাল, আমরা নবী পরিবার আলে বাইত। তোমরা আলে বাইতকে তো কি করে দিছো? একটু জোরে বলেন না। তো নবী পরিবারকে জবাই করে দিছো, আর এখানে ওয়ালা আলী বলে সময় নষ্ট করার দরকার নাই। আপনাদের নামাজ শেষ, আপনাদের রোজা হজ যাকাত শেষ, সব শেষ। আমি জয়নুল আবদিন বলতেছি। সবাই মসজিদে বাইরে হু হু করে কাঁদতে লাগলেন। খুব জমে গেল, এই মাত্র এজিদকে শেষ করে দিবে এরকম একটা অবস্থা হয়ে গেল। সবাই চোখের পানি পড়ে, খানে ধরে। আমরা ভুল বুঝতে পেরেছি, আমরা তো কারবালা যাই নাই। এজিদ বাহিনী, এজিদের সাথে যারা ছিল তাদের উপর খোদার লানত।
কিন্তু আমাদের কোনো দোষ। সবাই জয়নুল আবদিনকে মহব্বত করলেন, লাশ খুঁজতে গেলেন, লাশ মোবারক ইমাম হোসেন রাদিয়াল্লাহু বিরক্তি লান এখন ইতারা দুজন যার কই দে আচ্ছা মতিয়া কই যা মানে এটা খামসারে দিবে সালাত দুনিয়া सुल्तान करबला को हमारा सलाम हो। সালাম দাও না, কিয়ামতের দিন ইমাম হুসাইনের সাথে থাকতে পারবেন তো। সুলতান করবলা কো हमारा सलाम, जनान मुस्तफा को हमारा सलाम। सलात दुनिया असगर की नन्ही जो हो लाखों दरूद हो, मजलूम बेखता हो, मजलूम बेखता हो हमारा सलाम। सुल्तान करबला को साला दुनिया अली अकबर नाम जो है जख्मो चूर चूर, हम शक्ल मुस्तफा हो, हम शक्ल मुस्तफा हो हमारा सलाम। सुल्तान करबला को हमारा सलाम। सलात दुनिया আলহামদুলিল্লাহ। অনেক মানুষ, অনেক মানুষ, আমি কিয়াস করি না এত মানুষ আসবে। মারহাবা, আল্লাহ আপনাদের আশা যাওয়াকে কবুল করো। আহা, আমার দয়াল নবী বলতেছেন পৃথিবীর পানি হলো 3 ভাগ, স্থল হলো 1 ভাগ। পৃথিবীর পানি ও দুনিয়ার মানুষ, মহাসাগরের পানিগুলো জাহান্নামের আগুনে যদি ঢেলে দেয়া হয় দোজখের আগুন নিভাতে পারবে না। সাগরের পানিগুলো যদি জাহান্নামে দেওয়া হয় দোজখের আগুন নিভাতে পারবে না। মানা হাব্বা হুমা ফাকাতা হাব্বানি, যারা নবী পরিবারকে ভালোবেসে 1 ফোঁটা চোখের পানি বের করলো, আশিক রাসূলের 1 ফোঁটা চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভে যাবে। আজকে সেই ভালোবাসার বদলা আপনারা যে নবী পরিবারকে ভালোবেসে এই মাহফিলে এসেছেন, কদমে কদমে জীবনের গুনাহ মাপ মাপ। কিয়ামতের দিন যার কেউ কেউ হবে না, সেই নবীর শারমানার তলে আশিক রাসূলেরা থাকতে পারবে। আপনারা বুঝতেছেন? আমার আব্বা জানের বাকি অংশটা আনো, বাকি অংশটা ইমাম হুসাইনের লাশ মোবারক 72 জনের তো অধিকাংশ লাশ কারবালাতে আছে না? বলেন না, কোথায় পাবে? মাটি চাপা দিয়ে দিলেন, খুঁজতে খুঁজতে কুরবে বালা, কুরবে মানে কারবালা খুঁজতে লাগলেন। কোথাও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু লাশ মোবারক পাওয়া যাচ্ছে না, বাকি অংশ। পাগল হয়ে যাচ্ছেন। জয়নুল আবদিন রাদিয়াল্লাহু বলে, আমার আব্বার বাকি অংশ যদি পাওয়া না যায় যুদ্ধ আরেকবার শুরু হবে। এটা হলো এজিদের শেষ পরিণতি। এজিদ ভয় পেয়ে গেল, বাকি অংশ যদি না পাই কিয়ামত হয়ে যাবে। ইমাম হুসাইনের এই বাকি অংশ কিভাবে পাবেন? এজিদে দৌড়লেন, পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না। শেষ পর্যায়ে একজন বেদুইন মানুষ, গ্রাম্য মানুষ, লেখাপড়া কম কিন্তু কলিজা ভরা নবীর প্রেম, উনি ওটগোড়া ছড়াইতে লাগলেন।
উনি বলতেন তোমরা এজিদ বাহিনী না? হ আমরা এজিদ বাহিনী। তোদের উপর খোদা লানত এইসব খনগত দে। ওই বেদুইন ঘরাইমা মানুষ ওট গোড়া চালাইতে লাগলেন, তোদের উপর খোদা লানত কেন? তোমরা আমি অনেক দীর্ঘক্ষণ পর্যন্ত তোমাদেরকে আমি ফলো করতেছি, তোমরা একটা লাশ খুঁজতেছ। হ তুমি কিভাবে জানো? তোমরা ইমাম হোসেন রাদিয়াল্লাহর বাকি অংশ খুঁজতেছ। ভাবি না চোখ শেষ হয়ে গেছে, ইমান শেষ হয়ে গেছে, দাড়ি থাকবে, টুপি থাকবে, ফাগড়ি থাকবে, মগর আব্দুর রহমান নাম থাকবে, ইমান থাকবে না, ঠিক না? আব্দুল গফুর নাম থাকবে, মগর। তোমরা ঠিক তদরূপ সেরকম হয়ে গেছো, তোমাদের কাছে কোনো ইমান নাই, তোমরা ইমাম হুসাইনের লাশ পাবে না। আমি একজন গরু সরানো, ছাগল সরানো, গোড়া সরানো ব্যক্তি, কিন্তু আমি জানের থেকে দয়াল নবীকে ভালোবাসি, জানের থেকে আওলাদ রাসূলকে ভালোবাসি। আমাকে নিয়ে যাও কারবালা, আমাকে নিয়ে যাও। একজন সাধারণ মানুষ, উনাকে নিয়ে গেলেন। এদিকে এদিকে আর কুড়াকুড়ি করিও না, এই জায়গাটা লম্বা করে কুড়ো, এখানে আওলাদ রাসূলের লাশ মুবারক আছে। আহা, ঠিক একই নিয়মে করলেন। ইমাম হোসেনের যেভাবে দিলেন যেভাবে দিলেন, মাথা মুবারক তীরের মধ্যে 140 দিন। আমরা কোরবানির টাইম সকালে যখন গরু জবাই করি, বিকাল হতে কত রক্তের গন্ধ, ঠিক না? আজকে দীর্ঘ এতদিন হয়ে গেল, বাস আছে, গন্ধ আছে, ফসে গেছে, গলে গেছে। আতিয়াবু মির রিহিল মিসকি, জান্নাতি খুশবু বের হচ্ছে, মেশকাম বড় খুশবু। শুধু খুশবু না, তীরের আঘাত থেকে বলতেছে, এই হেজিদ বাহিনী। ইমাম হোসেন চোখ মোবারক খুলে বলতেছে, আজ আবু আমারটা আশ্চর্য, আন্না সাবাল কাহাবি কতলি ওয়াহাবলি, 10 দিন ফরজে তোমাদের সাথে তীরের আঘাত থেকে যেভাবে কথা বলতেছি, এর থেকে বড় আশ্চর্য পৃথিবীতে আর কিছু নাই। উচ্চ জোরে বলো সুবহানাল্লাহ। আমি ইমাম হোসেন জিন্দা, আমি ইমাম হোসেন। শাহাদাত কি মঞ্জিল, शहादत की मंजिल कोफा में है, मैं मुर्दा नहीं हो जिलाया गया हो, मैं मुर्दा नहीं हो जिलाया गया हो, मुझे को पवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। सलातुन जिंदा ना, जोरे बोलेन ना। बाकी लाश मुबारक आनलेन, माथा मुबारकेर साथे की करलेन, ফিটিং করার পরে জয়নুল আবদিন রাদিয়াল্লাহু লাগাই দিলেন, শোয়াই দাও, আমি আমার আব্বাকে মদিনায় নিয়ে যাব। হাহা, লক্ষ লক্ষ আশিকের রাসূল ন, আমরা সেবা করতে পারি নাই, কারবালাত যেতে পারি নাই, এই নিয়ামতটা আমাদের একটু বুকে দিয়ে দাও, আমরা কিয়ামত পর্যন্ত এখান থেকে সুমা মুবারক দিয়ে দিয়ে তবরুক হাসিল করব। জয়নুল আবদিন আর আনতে পারলেন না, সেখানে কি করে দিলেন, দাফন করার পরে গম্বুজ নিচে গেট 1 টন 2 টন 27 টনের উপর স্বর্ণ দিয়ে সাজিয়ে দিলেন, গম্বুজ সহ স্বর্ণ। হযরত আলী রাদিয়াল্লাহু গম্বুজ সহ কি গেটটা কি আপনারা দেখেন নাই, ভালোভাবে তাকাইয়েন। 27 টনের উপর কি দিলেন, স্বর্ণ। যারা বাংলাদেশের রানিং এজিদ আছে, এজিদের দোষ নাই। এই বাংলাদেশের কম ডাওয়ালা এজিদ গুলোকে যদি সুপার গুলো লাগিয়ে আমার সামনে আনে,
এজিদ বাবাকে বাঁচানোর যে চেষ্টা করতেছ, এজিদ উনি তো 27.5 টনের উপর স্বর্ণ পাইলেন, আজীবন রওজা মুবারক স্বর্ণের টুকরা হয়ে গেল, কিয়ামত পর্যন্ত আওলাদ রাসূল জিন্দা থাকবো। এজিদ বাবাকে বাঁচানোর পাগল যে আপনারা বাংলাদেশের রানিং এজিদ গুলো হয়ে গেলেন। এজিদের নামে মাজার তো দূরের কথা, এখন সিটে হলো উঠতে তো খবর পাইও না। কে ভাগে না আর কে বানো এটা কোনো কেউ এজিদের অলাদ থাইলে আর খস না। তোরা তো এজিদের বাঁচাই পেলে ফলে গিয়েছি। ইমাম হোসেন জিন্দা হ্যাঁ, ইমাম হোসেন এজিদ মুর্দা। এজিদের রহমতুল্লাহ আলাইহি গদ বাংলাদেশের এজিদে গুনে এজিদের মাজার তো দূরের কথা, কাছে উঠতে না ইতর খবর কটা কে কইতে না। ইতর গিলে তুই ব্যাখ্যা কাম লইরে ভালো গেছে এই লেখে না তোরা জন্মের সমস্যার ওড়ো তোরা বুঝে গেছিস কি নিয়ে। আর তিন কল দিদি শুধু গাল দেওয়া না তার সাথে, হ্যাঁ তোরা যত গাল দিবি এত আর ইমান তাজর ওড়ো। বিরক্তি লান না। আজিয়ার মাহফিল যে কোনো উসিলা দি কবুল, আজিয়ার মাহফিল যে কোনো উসিলা দি